তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো রোনাল্ডোর মানে এক্সট্রিম লেভেলের ভক্ত। এই যে ফ্যান, রোনাল্ডোর ফ্যান গাইজ। এই যে এই কারিপুল। এখন যাচ্ছি বীরের অনলি পর্তুগাল, ইয়েস। এখন যাচ্ছি খেলাঘর বীরে রোনাল্ডোর জার্সি কিনতে এই কারিপুলের জন্য। কারিপুল নেবে একটা রোনাল্ডোর জার্সি, কারণ রোনাল্ডোর বিশাল বড় ফ্যানে। তো রোনাল্ডো কাম ব্যাক করেছে, ওই খুশিতে রোনাল্ডোর জার্সি নিচ্ছে গাইজ। लाइक कर देना, ठीक है। তো গাইজ বীরে এসে আমি তো অবাক হয়ে গেছি, চারিদিকে ভাঙচুর, এসব কি দোকানপালা সব কিছুই নেই, মানে সব ভেঙে চুড়ে সব লাড্ডু করে দিয়েছে, সব ভেঙে চুড়ে দুমড়ে পুরো স্টেশন পুরো ফাঁকা করে দিয়েছে আশেপাশে সব। আমি এই দেখে তো অবাক হয়ে যাচ্ছে। আমি লাস্ট টাইম এসেছিলাম তখন সব ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ আমি অনেক দিনই আসা হয় না বীরে আমার, তো এরম ভেঙে লাড্ডু করে দিয়েছে গাইজ। কী বলবো, খুবই হাসি লাগছে দেখে, কিন্তু হাসাননি গাইজ। কি বলবো, গরিব মানুষদের দোকান ভেঙে পুরো শেষ করে দিয়েছে, ওদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। তো গেটটা এখন এইমাত্র গেটটা খুলে গেল, আমরা চলে যাচ্ছি। খুব প্রচণ্ড ভিড় গাইজ, আর রোদে খুবই কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা দোকানে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে।
অলরাইট গাইজ, এখন আমরা দোকানের ভিতরে ঢুকছি, কারিবুল সামনে ঢুকছি, আরও 2-4টে কাস্টমার দোকানে আছে। তো কারিবুল ওখান থেকে ঢুকেই সর্বপ্রথম নজরটা আমাদের যায় রোনাল্ডোর জার্সিতে, ঠিক আছে। দোকানে খালি ওই জিনিসটাই, মানে রোনাল্ডোর জার্সিটাই সব থেকে আলাদা করে রেখে দিয়েছে, 10-12টা আলাদা করে রোনাল্ডোর জার্সি রেখে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, পর্তুগাল, ঠিক আছে। এখান থেকে অনেক কিছু আছে, অনেক কালার আছে, সাদা, তোমার কালো, লাল। আমাদের মানে লালটাই পছন্দ হয়েছিল, কারিবুল ওটাই বেশি বেশি করে পছন্দ করে ওইটাই নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর একটা সাথে প্যানও নিয়েছে, তোমাদের সব দেখাবো, ঠিক আছে। কারিবুল এখানে চয়েস করছে, তো চয়েস করুক। আমার তো এই সামনেরটাই খুব ভালো লেগেছে। আর এখান থেকে একটা প্যানও দেখছিল ব্ল্যাক কালারের, আমি বললাম এই প্যান নিতে হবে না, একটা হাফ প্যান লালের সেট ড্রেস নিয়ে নে। তাই কারিবুল ওখান থেকে একটা হাফ প্যানও নিয়েছে, ঠিক আছে। আর ওইখানে অনেক মাল জাল আছে, এটা বিরাট খেলাঘর, ঠিক আছে। তো কারিবুল ফটো দেখাচ্ছিল, আমি বলি থাক, ফটো দেখাতে হবে না, তুই এখান থেকে লে, আমি যেটা বলি সেটা নে। ও সেটাই নিয়েছে, হেভি মানে ভালো লাগছে। আর পিছনে পেন্টিং করা হয়েছে যে কারিবুল, আর তার নিচে লেখা আছে 7 পিছনে ব্যাক সাইডে, ঠিক আছে। ওই যে এইটা পছন্দ করলো, আমি বললাম ঠিক আছে, হেভি লাগছে, নিয়ে নে এইটা। তো এইটার দাম দর জিজ্ঞেস করে টোটালে প্যান আর জার্সিটাই পড়েছে 540 টাকা। তো এখানে ও পরে দেখে নিচ্ছে কেমন হয়েছে ফিটিং আর কি, নাইস হয়েছে ফিটিংটা, ঠিক আছে। দোকানদারও বলছে না ভালো লাগছে। তো দোকানদারের সঙ্গে সব ঠিকঠাক করছে, কি কি নিতে হবে পিছনে পিছনে কিছু বেশি কিছু না, 7 তার উপরে থাকবে কারিবুল। তো এখানে সব ঠিকঠাক করে বলে দিচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অনেক ট্রফি আছে, ঠিক আছে। ট্রফি এখানে ভর্তি। এই প্যান্টটা নিয়েছে, আর জার্সিটা পেন্টিংয়ে দিয়েছে, কালকে আসবে। আর এই প্যান্টটা নিচ্ছে, লাগছে তো পুরো রোনাল্ডো। এই জার্সিটার পিছনে লেখা হবে কারিবুল 7। ভালো করে দেখতে যাবে। ধর জার্সিটা, ধর ধর এরকম করে একটু, হ্যাঁ এটা দূরি যা, এটা দূরি যা, দূরি যা। এই জায়গায় জার্সি, পিছনে লেখা হবে কারিবুল 7, ঠিক আছে। তো ফাইনালি কারিবুল এই যে পয়সা বের করে, ঠিক আছে, দিয়ে দিচ্ছে তোমাদের সামনেই। দেখো 540 টাকা, এই যে 540 না 530 টাকা, আমার ভুল হয়ে গেছিলো, 530 টাকা। তো এখান থেকে দিয়ে এখন প্যান্টটা সাথে নিয়ে চলে যাব। আর কারিবুলের জার্সিটা খুলে দিয়ে দিচ্ছে, তো জার্সিটা পেন্টিং হবে, আর প্যান্টটা নিয়ে আমরা চলে যাব, ঠিক আছে। তো চলো গাইজ, যাওয়া যাক। কারিবুল এই যে গাড়ি ঘোরাচ্ছে গাইজ, চলো বাড়ি যাওয়া যাক। ও বাবা, তো গাইজ নিয়ে প্যান্ট নিয়েছে একটা, আর একটা জার্সি, ঠিক আছে। তোমার পড়েছে 530 টাকা, ঠিক আছে। কালকে পেন্টিং হয়ে যাবে, এরম পিছনে লেখা থাকবে 7 আর নিচের দিকে থাকবে কারিবুল। হেভি মানে ভালো লাগবে, নাইস। প্যান্টটা এখন দিয়ে দিয়েছে, আর জার্সিটা কালকে 11টার দিকে দিয়ে দেবে, ঠিক আছে। কালকে আবার আসতে হবে। চলো বাড়ি যাওয়া যাক। তাই যাওয়ার সময় গেট পড়ে গেল, এই যে বিড়া, ঠিক আছে, সব গুড়গে ফেলেছে ভেঙে। এইটা কেন গুড়গে ফেললে আমি তো বুঝতে পারছি না গাইস, কি হলে সব চারিদিকে সব গুড়গে ফেলেছে। তো গাইজ চলে আসলুম গ্রামে, ঠিক আছে। আর ওই যে ওদের ভিতরে আছে প্যান্ট, আর জার্সিটা কালকে নিতে যাবো গাইজ, জার্সিটা কালকে নিতে যাবো। প্রিন্ট আউট হচ্ছে, প্রিন্ট আউট হবে, পিছনে লেখা হবে 7 কারিবুল, ঠিক আছে। তো গাইজ ফটো তুলেই এই যে স্টোরি চলে যাচ্ছে, ইনস্টাগ্রামে স্টোরি চলে যাচ্ছে গাইজ। আর কারিবুল বলছে যে ওর গার্লফ্রেন্ডের জন্যও একটা নেবে, নিয়ে দুজন আমার ফটো তুলবে। এই যে গার্লফ্রেন্ডের জন্য নেবে গাইজ।
আর CR7 ফ্যান। আমার গার্লফ্রেন্ড যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক করে দেবে। হ্যাঁ, লাইক করতে বলেছে, অবশ্যই লাইক করে দিও। তো গাইজ এখন এখন রিমান কোথা থেকে করম চা এনেছে, এই যা সবারই গেলে গেলে হাতে ধরছে আর বাড়ি পাঠাচ্ছে, বলে যে যা কেটে গেছে আমার। শান্তি উঠে এসে এর জন্য। তো ঠিক আছে গাইস তো দেখুন গাইস গাইস তো দেখুন গাইস। হুম, এ কি এ কি হচ্ছে? হ্যাঁ দেখুন গাইস এ দেখো। বিরম ভাই লিখি দাদা। তো গাইজ আমি এখন বাড়ির দিকে আসলাম, এসে আমি ভাবলাম যে এই যে আমার চাস্তো ভাইদের বাড়ি, ওই যে ছাদের উপরে ওই কোনাটায় আমি ভিডিও বানাই। আমি ভাবলাম যে ছাদে উঠে ভিডিও বানাবো, তো চাস্তো ভাই তো বাড়ি নেই, তালা মারা, তোমরা দেখতেই পাচ্ছ। তো ছাদে উঠে আর ভিডিও বানানি হবে না। যাই হোক, আমি এই আমাদের এই ছাদটা না হয়ে গেলি না খুবই সমস্যা, ঘরটা রেডি না হলি। ঘর কাজ চলছে অবশ্য, কবে যে রেডি হবে। এই যে এইটা গাইজ হবে আমার ঘর, পুরো রাস্তার দিকে আমার ঘর এইটা গাইজ। ওই যে জানলা আছে একটা, ঠিক আছে। আর এটা আব্বা মা থাকবে, এটা আব্বা মা থাকবে গাইজ। আর একটা বিষয় তোমাদের আমি দেখাই, এই ঘরে এই যে সামসাইড হচ্ছে, ঠিক আছে। এই যে সামসাইড হচ্ছে আমার ঘরে, আমি সামসাইড দিইনি, আমি বলি আমার ঘরটায় দিতে হবে না, আমারটায় লাগবে না। দেখতে পাচ্ছ তোমরা, কোনো সামসাইড নেই, আমি দিতে বারণ করেছি। কারণ এইটা আমার রুম গাইজ, ভালোই বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এই গাইজ আমার রুম, রুমটাকে কিভাবে খালি সাজাই তোমরা গাইজ, তোমাদের আমি ভিডিও করে অবশ্যই দেখাবো, তোমরা দেখে নেবে। রুমটা খালি আমি সাজাই, দেখবে কি করে। কাজ চলছে, আর মাস দেড়েকের মধ্যে, তারও আগে হয়তো আমাদের ঘর হয়ে যাবে গাইজ, ঠিক আছে। এক ভাই কাজ হচ্ছে ঘরে। আর একটা বিষয়, এই যে সিঁড়ি, এখানকার সিঁড়ি ফেটে গিয়েছিল, মানে সিঁড়ি করে দিয়ে ওরা চলে গেছিলো, তারপরের দিন সকালবেলা উঠে দেখেছি সিঁড়ি ফেটে গেছে। তারপরে আবার কাজে আসলে আবার ঠিক করে দেওয়া হয়। তো কাজ চলছে। আজকে যেহেতু আজকে ওরা ছুটি, শুক্রবার, তার জন্য ছুটি নিয়েছে, ছুটি আছে। কাল থেকে হয়তো কাজ হবে গাইস, ঠিক আছে। ওইদিকে মানে রিমান টিমান সব আমাকে ডাকছে গাইস। হ্যাঁ চলো গাইস।